আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। মাহে রমজানের প্রথম দিন আজকে থেকে শুরু হয়ে গেছে। মাহে রমজানের প্রথম 10 দিন যদি 7টি আমল করতে পারেন তাহলে আপনি আল্লাহর অশেষ রহমতের যে ভাগীদার হবেন এবং এটি আপনার জীবনের শেষ রমজান মনে করে আপনি 7টি আমল করবেন, না হলে আপনি সারা জীবন কিন্তু পস্তাবেন। 1 নম্বর হচ্ছে দিনের বেলায় একনিষ্ঠভাবে রোজা রাখা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং হাদিসে কুদসিতে বলেছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, আর রোজা আমার জন্য রাখা হয় এবং আমি স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজে রোজার প্রতিদান দেব। অতএব রোজা রেখে কখনো কোনো অশ্লীল কাজ বা কোনো খারাপ কাজ বা ঘৃণিত কোনো কাজ করা যাবে না। আল্লাহর জন্যই এই ইবাদতটি করতে হবে। 2 নম্বর হচ্ছে জামাতে নামাজ আদায় করা। আপনি যদি একজন মুমিন মুসলমান হয়ে থাকেন তাহলে রমজান মাসে আপনি কখনো জামাত তরক করবেন না। কারণ রমজান মাসে প্রত্যেকটি নফল ইবাদতের যে সওয়াব 70 গুণ পর্যন্ত বৃদ্ধি পেয়ে থাকে। আপনি যদি একটি নফল ইবাদত করেন সেটা 70 গুণ বেশি সওয়াব পেয়ে যাবেন। 2 নম্বর হচ্ছে রাতের বেলায় তারাবির নামাজ ও তাহাজ্জুদ নামাজ পড়া। যেহেতু রমজান মাসের আরও একটি গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে রোজা রেখে দিনের বেলা রাতে তারাবির নামাজ পড়া। তারাবির নামাজ 20 রাকাত তারাবির নামাজ আপনি পড়বেন, কারণ তারাবির নামাজ 20 রাকাতে এক খতম সওয়াব 30 দিনে দেওয়া হয় এবং প্রত্যেক দিন রাতে আপনি তাহাজ্জুদের নামাজ পড়ার চেষ্টা করবেন। এটিও গুরুত্বপূর্ণ একটি আমল। 4 নম্বর হচ্ছে কোরআন তেলাওয়াত করা। সবচেয়ে নফল ইবাদতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে কোরআন তেলাওয়াত। অতএব কোরআন তেলাওয়াত আপনি কিন্তু প্রতিদিন করবেন। যেহেতু নফল ইবাদত রমজান মাসে 70 গুণ পর্যন্ত বৃদ্ধি পেয়ে থাকে, আপনি যদি এক খতম কোরআন তেলাওয়াত করে থাকেন যে পুরো রমজান জুড়ে, তাহলে আপনি 70 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব পেয়ে যাচ্ছেন। তাই প্রতিদিন আপনি কমপক্ষে এক পারা করে কোরআন তেলাওয়াত করার চেষ্টা করবেন। এরপর হচ্ছে দান সাদাকা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রমজান মাস আসতো তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি করে দান সদকা করতেন, কারণ সেটি 70 গুণ পর্যন্ত সেটি বৃদ্ধি পেয়ে যায় সওয়াবের পরিমাণ। এরপর হচ্ছে ফিতরা ও যাকাত আদায় করা। আপনি যদি একজন যাকাত প্রদানকারী, যাকাত দেওয়ার যে যোগ্য হয়ে থাকেন তাহলে আপনি প্রথম 10 দিনে যাকাত দেওয়ার চেষ্টা করবেন এবং ফিতরা অর্থাৎ আল্লাহর রাস্তায় যে দান সদকা করার চেষ্টা করবেন। এবং সর্বশেষ হচ্ছে আল্লাহর জিকির করা। আল্লাহর বেশি বেশি করে আল্লাহর জিকির করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। তাই মাহে রমজানের এই 10 দিন আপনি সকাল সন্ধ্যায় প্রত্যেক ফরজ নামাজের পরে বেশি বেশি করে জিকির করবেন। এটিও একটি মাহে রমজানের গুরুত্বপূর্ণ একটি আমল। তো এই 7টি আমল যিনি করতে পারবেন তিনি একজন প্রকৃত মুমিন এবং মুসলমান হিসেবে পরিগণিত হবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।